হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ভালো আছেন। তো আমিও ভালো আছি বন্ধুরা। আমার তো ছুটি প্রায় 15 দিন শেষ হয়ে গেল, যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হইব। তো ছুটিতে যাওয়ার আগে বিশেষ বিশেষ কিছু ভিডিও আমি দিয়ে যাব আপনাদেরকে। সেটা হলো বিনা খরচে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম অনেক আগে যে আমি ভবিষ্যতে কিছু ভিডিও বানাবো, যে সব ভিডিওতে থাকবে হলো কোনো, যে সব ভিডিওতে আপনারা কোনো খরচ করবেন না, কিন্তু মাছ পাবেন। তো সেই সময় আসে গেছে, এখন আমি দেশে আছি। দেশে অনেক জিনিস আছে যেগুলো হাতের কাছে পাওয়া যায়, বিদেশে ওই সব জিনিস পাওয়া যায় না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো, এই দেখেন কচুরি পানা। এটা আমরা নুনতা পানা বলি গ্রামে গঞ্জে। আমরা আমাদের মানিকগঞ্জের বাসায় এটাকে আমরা নুনতা পানা বলি। এটা একটা কচুরি পানা, ছোট ছোট পানা পানির মধ্যে ভাসে। এখানে খালে বিলে পাওয়া যায়, ছোট ছোট ডুবায় পাওয়া যায়। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো এই কচুরি পানা কিভাবে সংগ্রহ করবেন। তারপর সংগ্রহ করার পরে আপনারা কিভাবে এটা দিয়ে টুপে ঘাস কার্পেট টুপ হিসাবে ব্যবহার করবেন, টুপ বানাইবেন কিভাবে, সেই প্রসেসটা আজকে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথমে থাকছে হলো আমি এই পানাগুলি কোথা থেকে কিভাবে সংগ্রহ করলাম সেটার ভিডিও থাকবো। তারপরে থাকবো হলো আপনারা এই জিনিসটা দিয়ে কিভাবে ঘাস কাঠ ধরার একটা সুন্দর একটা Welcome to Mohammed Alive Fishing Channel. তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এই কচুরি পানাগুলি সংগ্রহ করি। আপনারা দেখতেছেন এখানে একটা ডুবায়, ছোট একটা ডুবার মধ্যে দেখতেছেন সবুজ, এগুলো কি ভাসতেছে। এগুলো আমাদের দেশে অনেক জায়গায় পাওয়া যায়। এই ছোট ছোট ডুবায়, খালে বিলে এগুলো অসংখ্য হয়ে থাকে। আপনারা দেখতে পারবেন অসংখ্য হয়ে থাকে। দেখছেন কি সুন্দর সবুজ কালার। এই জিনিসটাই ঘাস কাঠ খুব মজা করে খায়। আপনারা জানেন ঘাস কাঠ অনেক কিছু খায়, যেমন কলা পাতা খায়, ঘাস কাপ খায়, ধানের চিকন কচি কচি মাছ, ধানের কচি মাছ খায়। অনেক ধরনের ঘাস আছে ঘাস কাপ খায়, তার মধ্যে এটা হলো সবচেয়ে প্রিয় একটা খাবার ঘাস কাপ মাছের। তো দেখুন কিভাবে সংগ্রহ করি আমি। প্রথমে একটা একটা জালি টালির সাহায্য নিচ্ছি আমি। এখানে জালি দিয়ে অনেক অন্যান্য কচু আছে, আপনারা কী করবেন, এগুলো সব সহকারে ধরবেন। ধরার পরে অন্যান্য যে সব কচুরি পানা আছে এগুলো আলাদা করে ফেলবেন। বড়টা জঙ্গল পাতা, গাছের পাতা পোতা সব পরিষ্কার করে তারপরে এটাকে শুধু ওই ছোটো ছোটো পানাগুলি রেখে ভালো করে পরিষ্কার করে তারপরে সংগ্রহ করবেন। এটা যে আমাদের এলাকায় প্রচুর হয় এগুলো। আপনারা দেখে থাকবেন, আপনাদের এলাকাতেও আছে, হয়তো আপনারা জানেন না এটার প্রচেষ্টা, আবার কেউ কেউ আছে জানেন। তো এগুলো এভাবে ধরে তারপরে যে বড় পানাগুলি আছে এগুলো, ছোটো ছোটো পানাগুলি, বড় বড় পানাগুলি এগুলো বেছে বেছে ফেলে দেব। আমি যেগুলো আমার দরকার শুধু সেগুলো আমি রাখবো এখানে। রাখার পর গাছের পাতা পোতা সব ফেলে দেন। তারপরে দেখাইতেছি এর প্রসেসটা আপনারা কীভাবে করবেন। तो हेलो माय फ्रेंड, इधर में देखो आप, मैं क्या कर रहा है। इधर से मैं छोटा वाला पाना, छोटा वाला कचूरी पाना उठा रहा है इसे तालाब से। ये महाशोल घास कार के लिए बहुत बेहतरीन एक दाना बनाने का तरीका है। ये घास कार बहुत प्यार से खाता है दोस्त लोग। तो आज मैं दिखाएगा घास कार के लिए कैसे आप लोग दाना बनाएगा, बेड बनाएगा। तो उसी का प्रोसेस आज चल रहा है, तो देखते रहिए। কালেক্ট করলাম। এটা পাওয়া যায় কোথায়? ডুবায়, নালায়, ছোটো ছোটো পুকুরে, রাস্তাঘাটের পাশে ডুবায় থাকে। এগুলো আপনারা সংগ্রহ করবেন এরকম ধরনের ডুবা, খাল বিল, ছোটো ছোটো ডুবার মধ্যে এই ধরনের পানা হয়। দেখছেন আপনারা কি সুন্দর।
এই পানাগুলি ঘাস কার্প মাছের সবচেয়ে প্রিয়। এই পানাগুলি ঘাস কার্প পাইলে খুবই মজা করে খায়। তো চলুন আগে দেখাবো আমরা কীভাবে এই পানাটাকে আপনারা বড়শিতে গাঁথবেন, এটা পানাটাকে দিয়ে কিভাবে ঘাস কার্পের টুপ তৈরি করবেন। তো পরে আমি দেখাইতেছি কিভাবে এটাকে আপনারা একটা টুপে রূপান্তরিত করবেন, ঠিক আছে? তো চলুন, আমি এখানে আসলাম আমার গ্রামে। এই সুন্দর একটা গ্রাম দেখছেন, এটা আমার গ্রাম। এখানে সরষে ক্ষেত। তো আমি আসলাম গ্রামে, আমার গ্রামের বাড়িতে আসছিলাম। এগুলো তো শহরে পাওয়া যায় না, আপনারা তো জানেন। তো আমি এগুলো নেওয়ার জন্য আমি গ্রামে আসছিলাম। আমার জন্মস্থান এই গ্রামে, দেখছেন কত সুন্দর একটা গ্রাম। আমার জন্মস্থান এই বাড়িটার একটু পরে আমার বাড়িটা। আর এই চকে আমাদের একসময় অনেক সম্পত্তি ছিল, আমি এখানে বড় হয়েছি। তো এরপরে একটা নদী আছে, ধলেশ্বরী নদী ছিল এক সময়, এখন সেটা হয়ে গেছে, মানুষ মানে ধলেশ্বরী নদীটা এখন মরা হয়ে গেছে, মরা নদীতে রূপান্তরিত হয়ে গেছে। তো এটা আমার জন্মস্থান, এখানে আমি আসছি আজকে এইগুলো কালেক্ট করার জন্য। তো সুন্দর একটা দৃশ্য, তাই আপনাদেরকে শেয়ার করার জন্য আমি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা দেখলেন আমি আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য দেখালাম। তো বন্ধুরা সবচেয়ে সুন্দর মজার একটা ব্যাপার হলো, আমি যে গ্রামে বাস করতাম, যে গ্রাম আমার পাশের বাড়িতে ছিল হলো অমৃত সেনের বাড়ি। আপনারা অমৃত সেনের নাম শুনে থাকবেন, নোবেল বিজয়ী অমৃত সেন। আমার সৌভাগ্য, আমি সেই অমৃত সেনের গ্রামের বাড়িতে, আমার বাড়ি এক পাশাপাশি বাড়ি। আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে এমন নামি দামি একজন লোকের বাড়ির পাশে আমার জন্ম হয়েছে। তিনি এখন এখানে থাকেন না, তাদের বসত বাড়ি ঠিকই আছে। তো তিনি কলকাতায় থাকেন। তো তো বন্ধুরা মূল কথায় আসি। তো আপনারা এই কচুরি পানাগুলি যে আমি সংগ্রহ করছি, এখানে কি করবেন আপনারা, এখানে লাগবে কিছু ময়দা, এটার মধ্যে কিছু ময়দা আছে। তো আপনারা এখানে ময়দা কিংবা রুটিও নিতে পারেন, স্লাইস করা রুটি কিংবা বন রুটি হয়, ওগুলোও নিতে পারেন। তো আজকে আমি দেখাবো শুধু ময়দা দিয়ে, এটার মধ্যে ময়দা দিয়ে কীভাবে মাখবেন। তো এর মধ্যে আমি এখানে ময়দা অ্যাড করতেছি। ময়দা অ্যাড করার পরে বন্ধুরা এটাকে আমি মাখায় নেব। আপনারা পানি লাগলে পানি দিবেন, আর যদি পানি না লাগে না দিবেন, সমস্যা নাই। বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি একটু পোস্ট করে নেই। পোস্ট করার পরে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে আপনাদেরকে দেখাই যে এটা কী রং ধারণ করে, ঠিক আছে? তো বন্ধুরা এটা মাখানোর পর এরকম একটা কালার হয়েছে, দেখছেন? সবুজ, এর মধ্যে সবুজের মধ্যে সাদা আছে। তারপরে আপনারা কি করবেন, ছোট ছোট এরকম গুলি বানিয়ে বর্ষির মধ্যে গাঁথবেন। তো একটা জিনিস খেয়াল করবেন, বর্ষিরা যখন, দেখছেন কিরকম হয়েছে? এটা 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 কি মাছ, কি মাছ ধরবো আমি বলতেছি আপনাদেরকে। মহাশোল নামে একটা মাছ আছে, এটা ধরবে। তারপরে সরপুঁটি ধরবে এটা দিয়ে। তারপর ধরবে হলো ঘাস কার্প মাছটাও ধরবে। মানে আমাদের দেশে যত প্রকার মাছ আছে যেগুলো তৃণভোজী, মানে সবুজ ঘাস খায়, তা সব মাছ এটা দেয়, আপনারা ধরতে পারবেন। তবে ঘাস কার্প ধরার জন্য বড়শির টোপটা আপনারা কি করবেন, ঘাস কার্প কিন্তু বেশিরভাগ উপরে ভাসা মাছ, এটা অনেক উপরে থাকে। তো আপনারা শিওর হবেন যে এখানে ঘাস কার্প আছে, তখনই শুধু এটা ব্যবহার করবেন। যেখানে ঘাস কার্প নাই সেখানে এটা ব্যবহার করলে কিন্তু আপনার মাছ না পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই যে টুকটা বানাইছে এটা স্পেশালি ফর ঘাস কার্প। তো বন্ধুরা এই হলো প্রসেস আজকের, আপনারা তো দেখাইলাম। এখানে আপনারা দুইটা জোড়া বড়শি বানাবেন। জোড়া বড়শি বানিয়ে এই
1 ফিট বহর দিবেন টুনের। টুন দেওয়ার পরে 1 ফিট নিচে আদারটা দিবেন, যাতে মানে ভাষা, মানে বেশি পানি নিচে দেওয়ার দরকার নাই, উপরে উপরে দিবেন। উপরে দিলে তো শুধু ঘাস কাপটাই আপনি বেশিরভাগ খাইবেন। তো ঘাস কাপ আপনারা এখানে দিতে পারেন কলা পাতা। কলা পাতা ছোটো ছোটো করে কাইটে বসির মধ্যে গাইতে দিলে ঘাস কাপ ধরবো। আবার আছে আপনার ধানের কচি মাছ আছে, ধান গাছের কচি মাছ, এটা দিলেও আপনার ঘাস কাপ পাবেন। তারপর আছে কমলি শাক, কমলি শাকের কচি পাতা গাইতে ফালাইবেন, ঘাস কাপ যেখানে থাকবো ওখানে ফালাইবেন, ধরবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আগামীতে একটা আপনাদেরকে বিনা খরচে কীভাবে মাছ ধরবেন তার আরেকটা ভিডিও থাকতেছে আগামী ভিডিওতে। তো আজকের মতো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন আগামী ভিডিও পাওয়ার জন্য। একটা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুখে থাকবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more